বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাবিবুল্লাহ ইউনিয়ন শাখার উদ্যোগে উঠান বৈঠক। সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিওচিত্রে বিস্তারিত। সিরাজগঞ্জ শাহজাদপুর হাবিবুল্লাহ নগর ইউনিয়ন শাখার উদ্যোগে প্রফেসর ডক্টর এম.এ. মুহিত এর উঠান বৈঠক অনুষ্ঠিত। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল হাফিজ রেজা, পরিচালক শাহজাদপুর চক্ষু হাসপাতাল ও শিশু হাসপাতাল। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর মুহিত, উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি আলহাজ মোহাম্মদ আব্দুল আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল সালাম, সভাপতি আরাফাত রহমান স্মৃতি সংসদ, মোহাম্মদ রেজাউল ইসলাম রাজা, সাধারণ সম্পাদক আরাফাত রহমান স্মৃতি সংসদ, মোহাম্মদ আব্দুল আল মামুন সদস্য সচিব শাহজাদপুর উপজেলা যুবদল, মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহির, মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জনসাধারণ বৃন্দ। 2024 সালের জুলাই মাসে, আগস্ট মাসে এবং শেষ পর্যন্ত 4 এবং 5 আগস্ট এই শাহজাদপুরে সহ সারা বাংলাদেশে ছাত্ররা এবং পরবর্তীতে তাদের সঙ্গে জনতা মিলে একটা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান হয়ে যে স্বৈরাচারী শাসক ছিল, যে শেখ হাসিনা ছিল, যে বলতো শেখ হাসিনা পালায় না, ওই দিন সে পালায়ে গেছে। শেখ হাসিনা পালায়ে গেছে, সাথে তার পরিবারের যত আওয়ামী লীগের যত বড় বড় নেতা ছিল, তার পরিবারের যাদেরকে সে জোর করে নেতা বানাইছিল বিনা ভোটে, আমাদের যারা জোর করে এমপি হয়েছিল, সবাই মিলে পালাই গেছে। দেশটাকে কোন জায়গায় তারা নিয়ে গেছিল? আমাদের বাইতুল মোকাররম মসজিদের ইমাম সাহেব ওনাদের সাথে পালাই গেছে। এই ঘটনা পৃথিবীতে কোথাও ঘটে নাই। আর বাংলাদেশেও কিন্তু এর আগেও অনেক শাসক আসছে, অনেকে শহীদ হয়েছেন, অনেকে ক্ষমতাচ্যুত হয়েছেন, কিন্তু গত 800 বছরে এই 800 বছরে এই বাংলাদেশে কেউ পালায় নাই ক্ষমতা ছাইরা। শেখ হাসিনাকে পালাইতে হয়েছে। তো কেন 800 বছর পরে একজন শেখ হাসিনা আসলো এবং তাকে পালাইতে হইল? এটা যেমন সারা দেশে অনেক ঘটনা ঘটছে, আমাদের এই শ্রীফলতলায়, আমাদের এই হাবিবুল্লাহ নগর ইউনিয়নে আওয়ামী লীগ কি কি অপকর্ম করছে আপনারা সচক্ষে দেখছেন না? তারা কি আপনাদের অত্যাচার করছে না? এবং তাদের বেয়াদবি, তাদের কিছু লোকের দুঃসাহস কোন পর্যায়ে চলে গেছিল যে এই হাবিবুল্লাহ নগরে ডাক্তার মতিন সাহেবের ঘর বাড়ি, উনি আপনাদের ভালোবাসা নিয়ে সারাটা জীবন কাটাইছেন। বারবার এখানে নির্বাচন যখন হয়েছে আপনারা তাকে সমর্থন দিচ্ছেন, ভোট দিচ্ছেন না ডাক্তার মতিন সাহেবকে? যখন উনি ক্ষমতায় থাকছে 14 বছর, এই এলাকার সন্তান হিসেবে আপনাদের সবারই এবং আমি নিজে ওনার সন্তান হিসেবে খুব গর্ববোধ করি যে 14 বছর মন্ত্রী ছিল, একটা দুর্নীতির অভিযোগ তার নামে কেউ দিতে পারে নাই। আজকে আমরা বাংলাদেশে দেখি। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।